নমস্কার বন্ধুরা, ঘরে থাকা আলু দিয়ে খুব অল্প সময়ে একদম সাধারণভাবে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একটা অসাধারণ রান্না। এটা ডাল ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। তো রান্নাটা করার জন্য এখানে মাঝারি সাইজের 3টে নতুন আলু খোসা সমেত একটু মোটা মোটা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়ানোর দরকার নেই, আর আলুটাকে এরকম একটুখানি মোটা মোটা করে কাটবেন। কড়াই খুব ভালো করে গরম করে নিই। কড়াইতে প্রথমেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে 1 চামচ গোটা জিরে আর 10-12টা মতন কালো গোলমরিচ। শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোলমরিচটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে, আর লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। তো যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, তখন সাথে সাথে গ্যাসের ফ্লেম অফ করে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ সর্ষে। কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে এখানে আমি 1 চামচ দিয়েছি। সর্ষে কিন্তু খুব সহজে পুড়ে যায়, তো গ্যাসের ফ্লেম অফ করে গরম কড়াইতে জাস্ট 15 থেকে 20 সেকেন্ড সর্ষেটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপর সাথে সাথেই গরম কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে রাখতে হবে। তারপরে এই মশলাটাকে ঠান্ডা করে এর একটা মোটা মোটা করে পাউডার বানিয়ে রাখতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতন। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। পুরো কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এখানে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি। 5-6 কোয়া মতন রসুন এখানে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম, আর তার সাথে সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে আর রসুন সর্ষের তেলে ভাজলে কিন্তু খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরোয়। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। রান্নাটা করার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটাকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না করব, যাতে করে আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। তো আলুটা ভাজা হতে থাকুক। এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে দরদরে করে গুঁড়ো করে নিয়েছি, মানে একটু মোটা মোটা করে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি পাউডার করার দরকার নেই। এদিকে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আমি যেমনটা বলেছিলাম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মধ্যেখানে একটুখানি জায়গা করে নিলাম। ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ, মানে যেটুকু হলুদ প্রয়োজন রান্নাটার জন্য সেটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পুরো আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে দেখবেন দারুণ লাগবে খেতে। এটা কিন্তু বিহারের খুব ফেমাস একটা রান্না, স্পাইসি আলু কি ভুজিয়া রান্নাটার নাম। তো মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে খুব ভালো করে ভাজতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে খুবই স্পাইসি দারুণ স্বাদের আলু কি ভুজিয়া। এটা বিহারের খুবই ফেমাস একটা রান্না। বিহারে অনেক রকমভাবে আলু কি ভুজিয়া তৈরি করা হয়, তো এটাও তার মধ্যে একটা। এরকমভাবে বানালে কিন্তু দারুণ লাগে খেতে। রান্নাটা খুবই সহজ সাধারণ, তবে খেতে অসাধারণ লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রান্নার সাথে।